পরিবেশ বান্ধব নগর হিসেবে পরিণত হতে যাচ্ছে সিরাজগঞ্জ। এ লক্ষ্যে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের 50 ভাগ কাজ শেষ হয়েছে। দুর্গন্ধময় পরিবেশের মধ্যেও চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি নগরবাসীর জনস্বাস্থ্য ও পরিবেশগত দূষণ রোধ সম্ভব বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। সকল ধরনের বর্জ্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পদে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তর ও পৌরসভা কর্তৃপক্ষ। সে লক্ষ্যে 4টি প্যাকেজে সিরাজগঞ্জে চলছে অবকাঠামোগত কাজ। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে মেডিকেল বর্জ্য থেকে স্বচ্ছ প্লাস্টিক তৈরির পাশাপাশি জবাইকৃত গরুর গোবর থেকে উৎপাদিত গ্যাস। জেলার অদূরে বনবাড়িয়া এলাকার 4 একর জমির উপরে 13,67,00,000 টাকা ব্যয় নির্মিত হচ্ছে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। 150 বছরের পুরনো যমুনার তীরে গড়ে ওঠা প্রাচীন শহরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতেই হাতে নেওয়া হয়েছে প্রকল্পটি। শহরের সকল ধরনের বর্জ্য সংগ্রহ করে পরিশোধিত করা হবে এখানেই। প্যান পাস আসে, আর ভিতরে ব্যান্ডিসের তেনা আসে, এই বর্জ্যগুলো আলাদা করা হয়। বড় মেশিনটা এর ভিতরে দিয়ে ওটা পুইরে ওটা হাওয়ার সাথে শেষ করে দেওয়া হয়। আগে এই বজ্রগুলা জায়গায় জায়গায় বিচ্ছিন্নভাবে নষ্ট হয়েছিল। এখন একটা সরকার উদ্যোগ নিয়ে গ্যাসের ব্যবস্থা করেছে। সেই গ্যাসের ব্যবস্থা থেকে আমরা গ্যাস নিয়ে রান্না করতেছি। শহর পরিষ্কার রাখাই নয়, পরিকল্পনাও রয়েছে এ প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার তৈরির, জানাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। সিরাজগঞ্জ শহর একটি মডেল শহরে পরিণত হবে, কারণ তখন আর যত্রতত্র কোথাও আমরা ময়লা পড়ে থাকতে দেখব না। ভেজিটেবল ওয়েস্ট আলাদা করা হবে, প্লাস্টিক কাজ বা পচনশীল যেগুলো বর্জ্য রয়েছে সেগুলোকে আলাদা করা। স্মার্ট সিটির স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জবাসী। লামিয়া তানজির মাহমুদ, RTV।